একদিন এক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী যমরাজ এক বৃদ্ধ লোকের আত্মা নিতে আসে। বৃদ্ধের বাড়ি খুঁজে সে সোজা সেখানে পৌঁছে যায়। তবে বৃদ্ধ লোকটি দরজা খোলার পর বিন্দুমাত্র ভয় না পেয়ে বরং হেসে হেসে যমরাজকে ঘরের ভিতরে প্রবেশ করতে বলে। যমরাজ ভেতরে গিয়ে পানির গ্লাসটি হাতে তুলতেই দেখে যে গ্লাসটির সাথে একটি দড়ি বাঁধা এবং পর মুহূর্তেই উপর থেকে কয়েকটা বাষ্প তার উপর পড়ে। যমরাজ বেঁচে গেলেও এই সুযোগে লোকটি ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। যমরাজ তার পিছনে, কিন্তু রাস্তার প্রতিটা জায়গায় ফাঁদ পাতা ছিল। তবে যমরাজ অনেক কষ্টে প্রতিটি ফাঁদ এড়িয়ে যায়। যেই সে স্বস্তির নিঃশ্বাস নিবে, বৃদ্ধ তখনই আরো একটি নতুন ফাঁদ টেনে দেয়। এবার অনেকগুলো লোহার ড্রাম তার দিকে নেমে আসে, যা দেখে যমরাজ দ্রুত তার কাস্তে দিয়ে উপরের দড়ি ধরে ফেলে এবং কোনোমতে বেঁচে যায়। কিন্তু এই সুযোগে বৃদ্ধ লোকটি আবার পালিয়ে যায়। এবার যমরাজ প্রচন্ড রেগে গিয়ে আবার লোকটির পিছনে দৌড়াতে শুরু করে। কিন্তু ততক্ষণে লোকটি রেল লাইনের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, আমাকে মারবেন না, আমার প্রাণ ভিক্ষা দিন। কিন্তু যমরাজ মানতে রাজি ছিল না। সে তার কাস্তে উঠিয়ে যেই আঘাত করতে যাবে, ঠিক তখনই তার অদ্ভুত কিছু একটা মনে হলো। অন্যদিকে তাকিয়ে দেখে একটি দ্রুতগামী ট্রেন তার দিকেই আসছে। তখনই সে লাফিয়ে একটুর জন্য বেঁচে যায়। কিন্তু বৃদ্ধ মুচকি হাসে, কারণ ট্রেনের দড়িটি তার পায়ের নিচে ছিল আর যমরাজ নিচে তাকিয়ে দেখে সে নিজেই সেই দড়িতে বাধা পড়ে গেছে। যার কারণে ট্রেন যখন চলে যায় আর যমরাজকেও সাথে করে টেনে নিয়ে যায়। তারপর বৃদ্ধ আরামে নিজের টুপি পরে বাড়িতে ফিরে আসে এবং দেয়ালের উপর নতুন একটি যমরাজের ব্যাজ ঝুলিয়ে দেয়। আর এভাবেই বৃদ্ধ লোক ইতোমধ্যে 20 জনেরও বেশি যমরাজকে মেরে ফেলেছিল।